বাবা মেয়ের এই ছোট্ট সংসারে যখন বাজার না থাকে তখন কি আমরা না খেয়ে থাকি? এটা কি কখনো হতে পারে বলেন? মধ্যবিত্ত পরিবাররা কখনোই না খেয়ে থাকে না। আমাদের এই সংসারে আজকে বাজার ছিল না, আর তাই আব্বুকে বললাম আব্বু কি রান্না করব। আব্বু আজকে আমাকে বললো ডাল আর আলু ভর্তা করতে। আমি কি সেটা পারি বলেন? ডাল আর আলু ভর্তা প্রত্যেকটা মানুষের প্রিয় খাবার জানলেও কিন্তু শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে কি দুপুরের খাবারটা সাবার দেওয়া যায়? তাই আমি চিন্তা করলাম ফ্রিজে রেখে দেওয়া একটা মাছের লেজ আর মাথা রয়েছে ইলিশ মাছের, সেটা দিয়ে যদি একটু লাল শাক রান্না করা যায় তাহলে খেতে অনেক মজা। মেয়েরা অনেক গুণবতী হয় তাই না? তাদের মাথায় চট করে কত বুদ্ধি এসে পড়ে। না ভাই, নিজের প্রশংসা করছি না, এটা প্রত্যেকটা মেয়েরই কাজ। যারা কিনা ঘরোয়া সংসারিক মেয়ে তারা কিন্তু নিজের কিছুটা হলেও ফ্রিজের এক কোণে রেখে দেয়, যেটা অসময়ে কাজে লাগবে, মানে বিপদের বন্ধু হয়ে কাজে লাগবে। সেভাবে ছোট্ট একটা ইলিশ মাছের মাথার লেজাটা আজকে কিন্তু বিপদের বন্ধু হয়ে কাজে লেগেছে। আসলে আমাদেরকে হঠাৎ হঠাৎ ডিম ভাজা অথবা আলু ভর্তা, ডাল এগুলো যখন ঘরে বাজার না থাকে, এগুলো কিন্তু মধ্যবিত্ত পরিবারের বিপদের বন্ধু বলতে পারেন। কিন্তু আমরা যদি একটু মাছের মাথা, লেজা অথবা যেগুলো রান্নার অতি বেশি প্রয়োজন না সেগুলো দিয়েও কিন্তু কাজ চালিয়ে দিতে পারি। এবার বলতে পারেন আপু আপনার বাবার কি টাকা নেই যে আজকে বাজার করে নাই? আসলে আপু এটা প্রত্যেকটা পরিবারের হয়, হয়তো আপনি সেই সময়গুলো ফেস করেন না। আমার মা নেই তাই সময়গুলো আমাকে ফেস করতে হয়। আপনাদের মা রয়েছে তাই তারা কিন্তু এই সময়গুলোকে ফেস করেছে। তারা কিন্তু ঘরে সংসারে যেভাবে যে কোনো জিনিস রয়েছে সেগুলো দিয়ে রান্নাবান্না করে সময়টা একটু সুযোগটা কাজে লাগিয়ে আপনাদের সামনে ভালো কিছু খাবার তুলে ধরেছে। আসলে এই আমাদের ঘরে কালকে পাবদা মাছ এনেছে, পাবদা মাছ রয়েছে, কিন্তু কি মাছটা একদম চাষের মাছ, খেতে না খুব গন্ধ হচ্ছিল, কেমন যেন মানে চাষের জিনিসের একটা কেমন বাজে স্মেল আসে না, সেরকম। যার কারণে আমার বাবা বলছে দ্বিতীয়বার সেই মাছটা আর রান্নাই না করতে। এখন কি করব বলেন? আজকে হঠাৎ করে কি আবার বাজার টাজার করা যায়? বাজার করতে গেলেও তো একটা সময়ের প্রয়োজন আছে। আমার বাবা অফিসে ঘুম থেকে উঠে অফিসে যায়, আসে দুপুর 2টা 2:30 বাজে, আবার 3টা কি 3:30 বাজে অফিস বাসা থেকে বের হয়, আসে রাত 11টা 11:30 বাজে। তখন কি আর বাজার সদাই করার একটা সময় পায় যারা কর্মজীবনে ব্যস্ত থাকে? সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারের কোনো সময় পাচ্ছিল না, যার কারণে ঘরে যা আছে তা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। কাল একটু বাবা ভোরে ভোরে উঠে পড়বে, যার কারণে একটু বাজার সদাই করারও একটু সময়টা পাবে। আমি আসলে আমার বাবাকে খুব প্রেশার কম দিতে চাই। আসলে যারও মাথায় সংসারের চাপ থাকে সেই একমাত্র বোঝে এই সব বড় মানে ছোট্ট হোক বড় হোক এই সংসারটা সামলাতে হলে তাকে কি পরিমাণ ব্যয় করতে হয়। আমরা যারা ঘরে থাকি তারা যদি একটু এতটুকু হেল্প করতেই না পারি তাহলে আসলে আমাদের মতো মানুষের সংসার সামলানোটা একদম বৃথা বললেই চলে। আমি এক হাতে যদি সংসার সামলাই সেখানে যদি আমার বাবাকে একটু সেভই করে দিতে না পারি, সেই ক্ষেত্রে আর কি বলেন? একটা মুরগি এনে আপনি একদিনও খেয়ে ফেলতে পারবেন, অথবা একটা মুরগি দুজন মানুষ 3 দিনও খেতে পারবে। সবটাই আপনার নিজের কাছে। বাবা মেয়ের সংসারে এই ছোটোখাটো রান্নাবান্নার ভিডিওগুলো সবসময় আপনাদের দিয়ে থাকি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমার পেজটা ফলো করে না থাকলে চট করে এটা ফলো দিন। ইউটিউবে দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।